আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি সেফেল মাসুম। আজকের এই ভিডিওতে কথা বলবো কোন ধারাবাহিকতায় আপনি প্রোগ্রামিং শিখবেন সেই বিষয়টার উপরে। ধারাবাহিকভাবে আপনি প্রোগ্রামিং যদি শিখেন তাহলে আপনার শেখাটা খুব সহজ হবে এবং আপনার জন্য একটা প্রবলেম থেকে বেরোয় আসাটা অত্যন্ত সহজ হবে। এছাড়াও এটা একটা জার্নি। এই জার্নিতে যদি ধারাবাহিকতা না থাকে তাহলে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না। আর তাই আমি সেভেন মাসুম আজকে আপনাকে গাইড করব প্রোগ্রামিং শেখার ধারাবাহিকতাগুলো ফলো করতে। সো প্রথমত আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোগ্রামিং শেখার ধাপগুলো। সো সবার আগে যে ধাপটি 1 নম্বরে আছে সেটা হচ্ছে চয়েস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু মাস্টার। এখানে যেটা বলা হয়েছে কারো কাছ থেকে আপনি কিভাবে সহযোগিতা নেবেন, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবেন সেটা মাস্টারের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন, বা আপনি সিলেক্ট করবেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের অনেক ভিডিওতে আমরা এটা বলে থাকি যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা। সো আমি যেটা বলবো, এর আগে আপনারা আমাদের এক্সিস্টিং একটা ভিডিও আছে, আরও বেশ কিছু ভিডিও আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে আসছে, কোন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, এরকম অসংখ্য ভিডিও আছে। এগুলো দেখার পরে এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো ইতিমধ্যে যদি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ফেলেন তাহলে আর কোনো প্রবলেম নেই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনি সেটার যেই বেসিক কনসেপ্ট আছে সেটার সম্পর্কে একটু পড়েন। হ্যাঁ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করছেন, এটা শেখা শুরু করবেন না। আগে এটার কনসেপ্ট কি, এটা দিয়ে কি করা যায়, কি হয় না হয়, কত সালে আসছে, কারা কারা এটা নিয়ে কাজ করে, কোন জায়গায় চাকরি আছে, কি আসল বিষয়, এগুলোর উপরে একটু স্টাডি করেন। তারপরে আপনি সেটাতে পড়াশোনা করা এবং আস্তে আস্তে বেসিক কনসেপ্টটা যদি সব ঠিক থাকে, 3 নম্বর স্টেপে আপনি বেসিক কনসেপ্টগুলো নিয়ে কাজ করেন। বেসিক কনসেপ্ট বলতে কি বোঝায়? একেবারে প্রোগ্রামিংয়ের বেসিক ধাপ। ওকে, বেসিক ধাপগুলো শেখার চেষ্টা করেন। আমাদেরও একটা কোর্স আছে প্রোগ্রামিং শেখার সহজ ধাপগুলো, অর্থাৎ কনসেপ্টগুলো আছে, সেগুলো শেখার চেষ্টা করেন এবং পাশাপাশি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন। তারপরে যে হচ্ছে খুব ছোট ছোট প্রবলেম সলভিং করার চেষ্টা করেন। সাপোজ আপনি যোগ করার প্রবলেম সলভ করতে পারেন, আপনি রেজাল্ট সিস্টেমের প্রবলেম সলভ করতে পারেন, আপনি দুইটা সংখ্যার ভাগশেষ, এই টাইপের ছোট ছোট প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেন। তারপরে এটার পাশাপাশি 5 নম্বর স্টেপ যেটা আছে, এবার আপনি অনলাইনে আরও একটু পড়াশোনা করেন, যেটার উপরে আপনি বিভিন্ন কুইজে জয়েন করেন, প্রেজেন্টেশন দেখেন, বিভিন্ন জায়গায় আপনি কন্টেস্টে জয়েন করেন ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে, তাহলে আপনার আরও দক্ষতা আস্তে আস্তে বেড়ে যাবে। তারপরে 6 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে আপনি এবার হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং গ্রুপে জয়েন করেন। যারা এই রিলেটেড প্রোগ্রামিং গ্রুপ আছে বা কমিউনিটি মেনটেন করে তাদের সাথে জয়েন্ট হন, তাদের থেকে আসলে আস্তে আস্তে টুকটাক তারা কীভাবে প্রবলেম সলভ করছে, কি রিয়েল লাইফ প্রবলেম নিয়ে তারা চিন্তা ভাবনা করে এটাকে বাস্তবে প্রোগ্রামিং ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রূপান্তর করে। তারপরে 6 নম্বরে আপনি বিভিন্ন কমিউনিটিতে জয়েন করতে পারেন, যাদের অর্গানাইজেশনগুলো আছে প্রোগ্রামিং রিলেটেড, তারা আসলে রিয়েল লাইফ প্রবলেমগুলো ওখানে হোস্ট করা থাকে। ওখান থেকে দেখে বা প্রবলেমে পড়লে আপনি সেখানে কাউকে কিছু জিজ্ঞাসা করলেন, তারা সলিউশন বলে দিবে। এভাবে আপনি রিয়েল লাইফের যেই প্রবলেমসগুলো আছে এইভাবে গ্রুপে জয়েন করার কারণে সেগুলো পেয়ে যাবেন। 7 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনি যে ভালো আস্তে আস্তে প্রোগ্রামিং করছেন, আপনার মেথডগুলো অন্যদের সাথে শেয়ার করবেন এবং অন্যদের থেকে সলিউশন নেওয়ার চেষ্টা করবেন। প্রবলেম দেখে প্রবলেমগুলো সলভ করে অন্যদের সাথে শেয়ার করা, বিভিন্ন মেথডগুলোকে নিজের মতো করে আপডেট করে অন্যদের সাথে শেয়ার করা, তাতে করে আপনার স্কিল বাড়বে, আপনার সম্পর্কে মানুষের একটা ভালো পজিটিভ ধারণা হবে। তো প্রোগ্রামিং শুধু করলে হবে না, প্রোগ্রামিং করার এবং শেখার ধারাবাহিকতাগুলো আপনাকে এইভাবে পর্যায়ক্রমিকভাবে মেনটেন করে আসতে হবে। আর প্রোগ্রামিং শেখার ধাপের মধ্যে অন্যতম, এগুলো তো আছেই, এর মধ্যে অন্যতম আপনাকে আরও কিছু টেকনিক আপনাকে ফলো করতে হবে। যে টেকনিকগুলো ছাড়া আপনার কখনোই প্রোগ্রামিং শেখা হবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে প্রথমে শেখার জন্য একটা স্ট্রং সিলেবাস নিয়ে শুরু করতে হবে। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অনলাইনে এটার উপরে স্টাডি করতে হবে, বই
কালেক্ট করে কাউকে ভিডিও মেন্টর হিসেবে একজনকে রাখতে পারেন। তার পাশাপাশি হচ্ছে রিয়েল লাইফে আশেপাশে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের একজন মেন্টর রাখতে পারেন। এইভাবে আপনি রেগুলার ওটার উপরে প্র্যাকটিস করতে হবে। একদিন করলেন, 10 দিন করলেন না, তাহলে এই ধারাবাহিকতা আপনার ঠিক থাকবে না। তাই আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ধারাবাহিকতাগুলো ফলো করেন, আমাদের আরও ভিডিও আছে সেগুলো ফলো করেন, তাহলে আপনি খুব সহজে একজন ভালো প্রোগ্রামার হয়ে উঠতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।